সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। এগুলো বেশিরভাগই মুসাবির আম্মু হাতে তৈরি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এমআরএস মিজান ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। রীতিমতো আজকের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এটা ছিল মূলত সববাতের পরের দিনের ভিডিও। গত শনিবারের, শুক্রবারের রাত এবং শনিবারের দিন কিভাবে কাটিয়েছি শেয়ার করলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, লক্ষ্য করে শুনবেন। আমরা তো অনেক একবারেই নতুন ইউটিউবে, আমরা তত কিছু ভালো মন্দ বুঝি না। তো আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেকটাই এগিয়ে গেছি। ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো, এটা সাহস আছে। এবং যারা ধৈর্য ধরে এ পর্যন্ত টিকে আছে তারাই সাকসেস হয়েছে। তো বন্ধুরা, আমাকে যারা কমেন্ট করেন, যারা আমাকে লাইক দেন, আমি প্রত্যেকের কমেন্ট লাইকই দেখি। যতই আমার ব্যস্ততা থাকুক, আমি আপনাদের প্রতিজনের অবশ্যই এটা বিশ্বাস রাখবেন, প্রতিটা কমেন্টেরই আমি রিপ্লাই দেব এবং তাদের ভিডিও ফুল টাইম ওয়াচ করি। যদিও অনেকের বড় ভিডিও থাকে, একসাথে না করতে পারলেও বাকি অংশ পরে করে নেই। আর আমি কখনো কেউ কমেন্ট করলে আমি কখনো জমিয়ে রাখি না। আমি মাঝে মাঝে প্রায় আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকি। তো ঢোকার পরে যখন দেখি যে আমার 10টা 5টা কমেন্ট জমে গেছে, তখন আমি ওইটার সাথে সাথে আমি ওইটার রিপ্লাই দিয়ে দেই। কারণ ওইটা জমিয়ে যদি একসাথে অনেকগুলো করি তাহলে পুরোটার রিপ্লাই দেওয়া সম্ভব না। কারণ একটা ভিডিও ওয়াচ করতে অনেকটাই সময় লেগে যায়। ওর 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 12 মিনিট এভাবে থেকে থাকে। তো 2-3টা করে আপনারা সবাই চেষ্টা করবেন। যারাই কমেন্ট দেয় অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়া উচিত। বড় ইউটিউবরা পারে না, কারণ তাদের হাজার হাজার কমেন্ট চলে আসে, তাদের পক্ষে সম্ভব হয় না। যারা আমাদের মতো ছোট চ্যানেল, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চেষ্টা করবেন প্রতিজনের এই প্রতিটা কমেন্টের উত্তর দিতে এবং তাদের ভিডিওটা দেখে নিতে। কারণ সবাই একটা আশায় ইউটিউবে আসছে। তো আপনারা আমার একে অপরের সহযোগিতায় আমাদের চ্যানেলগুলো এগিয়ে যাবে। তো এই কথাটা মাথায় রাখবেন। আমি সবসময় সবাই কমেন্টের উত্তর দেই এবং ভিডিওটা তার আপডেট যে ভিডিও থাকে ওই ভিডিওটা আমি পুরোটাই দেখে নেই। এটা আমি না করলে আমার ভালো লাগে না, মনে হয় যেন আমি কাউকে হয়তো মনে হয় ঠকাচ্ছি। বন্ধুরা, যার যার ধর্ম তার তার কাছে। মুসলিমদের জন্য এটা ছিল একটি পবিত্র রাত। এই রাতে জিকির করে ইবাদত করলে আল্লাহ তাআলা সহজেই কবুল করে নেন। সবাইতে পর দিন আমরা বন্ধুরা কালকে রাত্রে নামাজ গেছে, তো আমরা সারা রাত্রে জেগেছিলাম। আমার এই যে ছোট ছোট ছেলেরা, ওরাও সারা রাত্রে ঘুমায়নি। আমরা বিগত দিনে কতই না অন্যায় করেছি, কত অপরাধ করেছি, মানুষের সাথে কত খারাপ ব্যবহার করেছি। তো যতটা পারছি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সারা রাত্রি আল্লাহর জিকির করেছি, যতটুকু সম্ভব পেরেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। তারপরে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমিয়েছি, সারা রাত্রে একটু ঘুমাইনি। তো আপনাদের কার কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার এই রাতেই দেখা গেছে অনেকের কতভাবে কত কিছু কেটেছে, অনেকে হসপিটালে কেটেছে, অনেকেরই কত বিপদ আসছে। এই সমস্ত নিয়েই তো সবার মানুষের জীবন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা আজকে সকালে এই যে আমি যখন ভোর রাত্রে ঘুমিয়েছি তখন 6টারও বেশি বাজছিল। তো ঘুমে থেকে উঠে দেখি 10টা 11টার বেশি, 11টার পরে আমি ঘুমে থেকে উঠেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই ঘুমিয়েছি এবং রাত্রে জাগার পরে রাত্রে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার উজু করা হয়েছিল। তো অনেকটাই আমার ঠান্ডা লেগে গেছিল, কিন্তু ঘুমানোর পরে আল্লাহর রহমতে
ঠান্ডাটা কমে গেছে, এখন মোটামুটি ভালোই লাগছে, কিন্তু ভোররাত্রে অনেকটাই খারাপ লাগছিল। তো এখন ঘুমে থেকে উঠে ফ্রেশ হয়ে, অনেকেই রোজা রেখেছে, আমার ছেলের আর এক ছেলে রোজা রেখেছে, আর মাম্মির স্বাস্থ্য ভালো না, তাই রোজাও রাখতে পারে নাই, আর আমিও রাখি নাই। তো আমি সকালবেলা এই যে এটা চালের রুটি ওর আম্মু রাত্রে তৈরি করেছিল, তো রাত্রে আমি আর খাইনি, রাত্রে আমি বাহিরে টুকটাক খেয়েছি, তো পেট ভরা ছিল, এবং গরুর গোশ দিয়ে বিরিয়ানি রান্না করেছিল, সেখান থেকে একটু খেয়েছি। তো এটা চাল দিয়ে চালের রুটি এটাকে বলে। এটা বরিশালের মানুষে দেখলেই চিনবে, কিন্তু অন্যান্য জেলার মানুষ হয়তো নাও চিনতে পারে। এটা চাউলের রুটি বানিয়েছিল, এই যে দেখেন, এটা রাতেও খাওয়া যায় গরম গরম, আবার সকালেও খাওয়া যায়, সকালে একটু শক্ত হয়ে যায়, তারপরেও খাওয়া যায়। তো আমি এই গরুর গোশ ভুনা করেছিল, তো দেখতেই পাচ্ছেন এই গরুর গোশ দিয়ে খেয়ে নিচ্ছি আজকে সকালের নাস্তা হিসেবে। তো বন্ধুরা, এইভাবে কেটেছিল আমাদের শবে বরাতের রাত এবং আজকের সকাল। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা প্লিজ এখনো সাবস্ক্রাইব করেননি তাদের ভিডিওটি কোনো রকম যদি একটু অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এটা গত শনিবারের ভিডিও। আলহামদুলিল্লাহ শনিবার দিনটা ভালোই কেটেছিল, শবে বরাতের রাতের পরের দিন। তো আমার ছোট ছেলে রিজান রোজা রেখেছে, মাশাল্লাহ। ওকে অনেক বলেছি যে তুমি রোজাটা ভেঙে ফেলো, কিন্তু ও অনেক কিছুতেই রাজি হলো না, তাই ওর জন্য ইফতারের আয়োজন করেছি। তো আমরা সবাই মিলে এখন ইফতার করব। তো বন্ধুরা, আর বেশিক্ষণ বাকি নেই, তো ইফতার সাজিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। গাইস, আমার ভাই রোজা, এদিকে তাকাও। হাই। আমাদের রিজান আজকে নফল রোজা রেখেছে শবে বরাতের। দেখি, আমি রাখি নাই, আমার ছেলে রেখেছে রোজা, ওই জন্য সবাই দোয়া করবেন যাকে ইমানদার হতে পারে ব্যক্তি, আল্লাহর ইবাদত করতে পারে ঠিক মতো। এই যে ছেলেটাই, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওর জন্য কি রেডি করা হয়েছে, এটা কেনা হয়েছে বাহির থেকে, ট্যাংটা তৈরি করা হয়েছে। তো এই যে এগুলো বেশিরভাগই মুসাবির আম্মু হাতে তৈরি করছে, ভাজছে, আর কিছু কিছু বাহির থেকে নিয়ে আসছে। এই যে চপ, ডিম চপ, এগুলো সব বাসায় তৈরি করছে। বুরিন্দা, তো এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখা হয়েছে, ওরা মুড়ি খাবে। তো বন্ধুরা, ইফতারের সময় হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।